আপনার ফ্রিজ থেকে আমরা নিয়েছি। এটার একটার মেয়াদ শেষ হয়ে গেছে এপ্রিল 2024, আরেকটার মেয়াদ শেষ হয়েছে জুন 2024। এটা যদি কেউ ভুলে সেল করে এবং কেউ এটা পুশ করে তখন আপনার কি হবে? মামলা হবে, জেল হবে। 50,000 টাকা জরিমানা করা যায়, 1 বছর জেল দেওয়া যায়। আমি সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করলাম। ড্রাগ লাইসেন্স ঢেকে রাখলে হবে? আমি তো দেখতে পাচ্ছি না, আপনি বলেছেন এখানে, আমাকে দেখাতে হবে তো আপনার। ম্যানেজার না, ম্যানেজার না, আমরা জাস্ট এখানে মনে কাজ করি। মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোথায় রাখেন? আলাদা বক্সে। ভেরি গুড। নট ফর সেল দিয়ে ডিক্লারেশন দিয়ে রাখবেন। রিনিউ করেছেন? ড্রাগ লাইসেন্স ঢেকে রাখলে হবে? আমি তো দেখতে পাচ্ছি না, আপনি বলেছেন এখানে, আমাকে দেখাতে হবে তো আপনার। আপনার নাম কি? আমার নাম মাহবুব। মাহবুব, উনি মালিক তাই তো? এটা 2021 সাল পর্যন্ত রিনিউ করা আছে। আর তারপরে কি করেছেন? একটু মালিকের সাথে কথা বলেন, কারণ এটা তো মূল কপি না। এটা রিনিউ করে মূল কপির পেছনে। হ্যাঁ, হয়তো থাকতে পারে, বুঝাতে পারছি। ডেট নিয়মিত চেক করেন তাহলে? এটা সরান। আচ্ছা, চেক নিয়মিত যদি করেন, ভেরি গুড। দেখো ফ্রিজ এত এলোমেলো করে রাখলে ওষুধ ডেট চেক করবেন কিভাবে? রেগুলারই ম্যাডাম এটা মানে ঠিক করি, আবার ডেট গুছিয়ে রাখলে আপনারই দেখতে সুবিধা হবে, আমাদের তো। যাওয়ার সময় সব ক্লিয়ার করে রেখে দিই, সারা দিন আবার এরকম হয়ে যাবে। আপনার ফ্রিজ থেকে আমরা নিয়েছি। এটার একটার মেয়াদ শেষ হয়ে গেছে এপ্রিল 2024, আরেকটার মেয়াদ শেষ হয়েছে জুন 2024, আরেকটার মেয়াদ শেষ হয়েছে জুন 2024। এটা আমরা ফ্রিজ থেকে নিয়েছি। জুন আর এপ্রিল কত পার্থক্য? ভুল কিনা? অবশ্যই অবশ্যই। তাহলে ইনজেকশন ভেরি মাচ সেনসিটিভ। এত আপনার স্টাফ না না, এই একদম এখানে ছিল। শুনেন, না না না, তর্কের বিষয় না। আপনি 100টা প্রশ্ন করলে জানাবেন, আমার সমস্যা নাই। এটা অক্টোবর 24, তো ফ্রিজে মেয়াদ ইনজেকশন এপ্রিলের, এটা অক্টোবর 24। আমাদের যে এক্সপায়ারি হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এটা এখানে ছিল। আপনি মালিক, আপনার জানার দরকার আছে। এই যে এটা এইখানে ছিল, ঠিক আছে? আমরা এখান থেকে উঠিয়ে চেক করলাম এপ্রিল এবং জুনে। ইনজেকশন তো জানেন পুশ করা হয় বডিতে। এত মাস, 8 মাস 6 মাস হয়ে গেছে, এখন জানুয়ারি 25। এটা যদি কেউ ভুলে সেল করে এবং কেউ এটা পুশ করে তখন আপনার কি হবে? মামলা হবে, জেল হবে, জেল জরিমানা হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি আর দেখবো না আপনাকে অনেক চেক, না না, আর দেখার কিছু নয়। আমি নরসল কিন্তু আবার বেশি দামে বিক্রি করবেন না, এটা নিয়ে কিন্তু মার্কেটে ঝামেলা হয়। হয় কি না ঝামেলা? কেটে দিয়ে বিক্রি করে না? আমার থেকে পারলে দুই একটা কম করে রেখে কিন্তু বেশি রাখি। আচ্ছা, ড্রাগ লাইসেন্স ফার্মেসি দৃশ্যমান স্থানে প্রদর্শন করিতে হইবে। ওটা না, ওটা তো মেয়াদ না 21 সালে, ওটা তো এই পর্যন্ত আপনার কপি করা। আচ্ছা আচ্ছা। এটা ফটোকপিটা আপনি 2-3টা করেন, সমস্যা আছে? অরিজিনাল কপিটা বাসায় রেখে দেন, সমস্যা নেই। যদি মনে করেন নষ্ট হয়ে যাবে, হারিয়ে যাবে, ফটোকপি 3-4টা করে টাঙিয়ে রাখবেন, ঠিক আছে? এখানে আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না, এই 14টা রুলই আপনার জন্য রুল। ড্রাগ লাইসেন্সের শর্ত, এখানে যদি শর্ত ভঙ্গ করেন কি হবে? আমরা ড্রাগ লাইসেন্স বাতিলের জন্য লিখে দিব। জরিমানা তো হবেই। জরিমানা শুধু এই আইনে হয় তা না, আমাদের আইনে হয়, বিএসটিআর আইনে হয়, অনেকগুলো আইনে হয়। আপনাদের এটাকে সাধু জানি, আমি অনেক দেখি এগুলো। যে তো দেখে যদি মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন পাওয়া যায় তাহলে লাভ কি হচ্ছে? আমি এসে পেয়েছি কিনা এপ্রিল মাসে, আপনি যদি নভেম্বর ডিসেম্বরে যদি হতো, আজকে কয় তারিখ? জানুয়ারির আজকে কয় তারিখ? 5 তারিখ। আচ্ছা, আমি বুঝতে পারি যে 5 দিন আপনি অসচেতন ছিলেন, হয়তো ডিসেম্বরের 12 তারিখে হয়েছে, এই জন্য আপনাকে ভাবা যেতে পারে যে আপনি অসচেতন। কিন্তু ফ্রিজে আপনি মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন এপ্রিল মাসে শেষ হয়েছে, জুন মাসে শেষ হয়েছে, এই ক্ষেত্রে আপনাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। 51 ধারায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা বা ডিসপ্লেতে রাখা বা ফ্রিজে রাখা। আমি কিন্তু আপনার মেয়াদ উত্তীর্ণ যেগুলো রেখেছেন চেক করিনি, তাই না? যেগুলো মেয়াদ উত্তীর্ণ নট ফর সেল বলে লিখেছেন ওগুলো চেক করিনি। আর আমি আপনাদের এখানে আসছি কয় মিনিট হয়েছে? 10 মিনিটও হয়নি, 6-7 মিনিট। তো 6-7 মিনিটে যদি আমি ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন পাই 6 মাস আগের, 8 মাস আগের, তাহলে আপনারা কি করেন? 50,000 টাকা জরিমানা করা যায়, 1 বছর জেল দেওয়া যায়। আমি সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করলাম। এখানে আর কোনো কথা বলার সুযোগ নাই। আপনাদের এখানে আমি প্রথম মনিটরিং এসেছি, আমি মনে করি আপনাদের অনেক কিছু শেখার আছে, সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে আপনাকে, ঠিক আছে? এই জন্য সর্বোচ্চ জরিমানা আরোপ করা হয়নি।